আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো গরু মোটাতাজা করতে গিয়ে যে সমস্যায় পড়েন সেটি হলো অ্যালার্জির সমস্যা বা পশম উঠে যায়, গায়ে হালকা হালকা বিছি ওঠে এরকম দাউদের মতো এবং কিছু স্থান থেকে পশম উঠে যাচ্ছে একেবারে চামড়া দেখাচ্ছে। এই সমস্যা নিয়েই এই ভিডিওতে আলোচনা করা হবে। আপনার গরুর যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কি করবেন এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে উত্তর দেব। সাধারণত আমরা গরুকে যে ফিডটা খাওয়াই থাকি এই ফিডটা শুধু ব্রয়লারের জন্য বা লেয়ার মুরগির জন্য বানানো হয়। এই ব্রয়লার বা লেয়ার মুরগির যদি ফিড খাওয়ানো হয় এতে মাছ দেওয়া থাকে, আর গরুর জন্য মাছের শুটকি খাওয়ানো হয় না। এই কারণেই বেশিরভাগ দেখা যাচ্ছে গরুর পশম উঠে যায় বা অ্যালার্জি রোগ হয়ে থাকে। আবার দেখা যাচ্ছে অনেকে গরু মোটাতাজা করার জন্য আনছে ঠিকই, শুধু কৃমির ট্যাবলেট খাওয়াইছে, কৃমির কোনো ইনজেকশন ব্যবহার করেনি। এই কারণেও অনেক সময় দেখা যায় অ্যালার্জিটা বাড়তি হয়ে যায় বা অ্যালার্জি জাতীয় কোনো ঔষধ খাওয়াতে পারে না। অনেক সময় দেখা যাচ্ছে আবার যে আমরা সোয়াবিন ফিড খাওয়াই, এই সোয়াবিন ফিডটা হলো যে হালকা হালকা গরুর গায়ে অ্যালার্জি রয়েছে বা ক্ষত রয়েছে বা বিসি বিসি আকারে রয়েছে, খামারি দেখেও তারপরও কোনো প্রকার চিকিৎসা না করেই সে অতিরিক্ত পরিমাণ সোয়াবিনের ফিড দিয়ে থাকে গরুকে। অতিরিক্ত পরিমাণ সোয়াবিনের ফিড দিলে এই রোগটি হয়ে থাকে। তাই আমরা সবসময় গরু মোটাতাজা করতে গেলে গরুর ক্যাটেল ফিড খাওয়াবো। গরুর ক্যাটেল ফিড খাওয়ালে এই ধরনের সমস্যা একটু কম হয়, কিন্তু গরুর ক্যাটেল ফিড খাওয়ালে আপনার সমস্যা হয় না এটা বললে চলবে না। কেন, আপনার গরুটি যদি রোগাক্রান্ত থাকে তাহলে আপনার গরুর যখনই স্বাস্থ্যের দিক যাবে বা ভেটেরাইটিস যাবে তখনই এইটি মারাত্মক আকারে ধারণ করবে বা আস্তে আস্তে রোগের প্রভাব বাড়তে থাকবে। তাই আপনারা সবসময় এর চিকিৎসা করবেন। আপনারা যদি চিকিৎসা করতে না পারেন আপনার নিকটস্থ একজন ডাক্তারের পরামর্শ নেবেন অথবা পশু প্রাণী সম্পদ হাসপাতালে চলে যাবেন, তার নির্দেশনা অনুযায়ী আপনারা কাজ করবেন বা অভিজ্ঞ খামারি যদি জানে সেভাবে ট্রিটমেন্ট করবেন। কেননা এই ট্রিটমেন্টটা যদি সঠিকভাবে না করা হয় তাহলে এককালে গোড়া থেকে বা সঠিকভাবে নির্মূল করা যায় না। তাই আপনারা কোনো প্রকার চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজেরা ঘরোয়া চিকিৎসা করবেন না। আমার এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব